ঘোরাঘুরি করলে নাকি মন ভালো থাকে, কিন্তু আমার মন তো শুধু রাজিয়ার আব্বুর সাথে থাকলেই ভালো থাকে, আর যখন সে ভালো কথা বলে তখন ভালো থাকে। তো যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার মনে হয় আমার মতো অলস ব্যক্তি আর কেউ নেই। ঘুরতে গেছিলাম ঈদের 2 দিন পর, আর ভিডিওটা আপলোড এবং এডিট করছি ঈদের 10-12 দিন পরে। তো যাই হোক, কোথায় ঘুরতে গিয়েছি আর কাদের সাথে গেলাম, কেনই বা এভাবে গেলাম, তো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো প্রথমেই বলি, আমরা ঘুরতে গিয়েছিলাম ভেতুয়া। তো ভোলা অঞ্চলের লালমোহন থেকে আরও ভেতরে যেতে হয়, চরফেশনের কাছে, চরফেশন থেকে আরও ভিতরে। তো ভেতুয়া লঞ্চঘাট, তো সেখানে ঘুরতে গিয়েছিলাম। প্রথমে গিয়েছিলাম চরফেশন। তো সেখানে গিয়ে একটু দুপুরের রেস্ট নেওয়ার পর সেখান থেকে হুন্ডার তেল ভরার ছিল, অনেকটা রিস্ক, কারণ কোথাও তেল পাওয়া যাচ্ছিল না, সে কারণে চরফেশনে একটু রেস্ট নিতে হয়। তারপর যখন তেলটা পাওয়া যায় তখন আবার তেল ভরে তারপর আবার ভেতুয়ার উদ্দেশ্যে রওনা দিই। তো ভেতুয়ার তো যাবই, তার আগে ভেতুয়ার ভিতর দিকে যে একটা সুন্দর রাস্তা আছে সেই রাস্তাটা ঘুরে দেখব, আর সেই রাস্তাটা ঘুরে দেখার জন্যই চলে গেলাম। আর এটা কিন্তু আমাদের হুন্ডা না, আর আমাদের হুন্ডা জানো এরকম ভাঙ্গাচোরা হুন্ডা না। তো যাই হোক, আর প্রথমেই বলি, এখানে আমরা যাদের সাথে গিয়েছি সে 3জন, 2জন। তো 2জন ছিল রাজের আব্বুর বন্ধু। তো রাজের আব্বুর বন্ধুর সাথে আমরা সবাই মিলে একসাথে আর কি কাপল ট্যুর বলতে পারো। তো কাপল ট্যুরে গিয়েছিলাম, তারা তাদের বউ বাচ্চা নিয়ে গিয়েছিল। একজনের আর কি বউ বাচ্চা আছে, আরেকজনের বাচ্চা নেই। তো যাই হোক, এরকম করে সবাই যা যার হুন্ডা দিয়ে গিয়েছিলাম, আর হুন্ডাটা একদিনের জন্য সবাই ভাড়া করেছিলাম। তো যাই হোক, ঘুরতে ঘুরতে খুব ভালোই লাগলো জায়গাটা। তো বারবার রাজিয়ার আব্বু আমাকে সময় না দিয়ে তার বন্ধুদের কাছে চলে যাচ্ছিল। এই যে বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছিল, সে কারণে প্রথমে বললাম, ঘুরতে যাদের মন ভালো থাকে, কিন্তু আমার আসলে ঘুরতে গেলে মন ভালো লাগে না। আমার মন ভালো লাগে যখন রাজিয়ার আব্বু আমার সাথে থাকে। তো এইদিকে আবার আমার লাল টুকটুকি মেয়েটা খুব সুন্দর করে একটু হাঁটছিল, তার কিছু ভিডিও করছিলাম। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। এদিকে আমি আবার কিছু ফুটেজ নিচ্ছিলাম। তো সব শেষে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই ভেতুয়া। এতে দেখো বিশাল বড় একটা লঞ্চ। তো ভেতুয়া দিয়ে কখনো আসা হয়নি, এ নিয়ে আমি 2বার গেলাম ভেতুয়া। একবার গিয়েছিলাম আমার শাশুড়ির সাথে, তারপর আমার আর ননদের ছেলের সাথে। তো যাই হোক, এভাবে ঘোরাঘুরি করা শেষ করে আমরা এখন, যেহেতু একটু বিকালের দিক দিয়ে একটু দুপুরের দিক দিয়ে ছিল, 3টার দিক দিয়ে, তো তখন আর কি একটু রোদে বসে আর কি বামে মিলে ডাব খাচ্ছিলাম আর মজা করছিলাম। তো সবশেষে কিন্তু ভীষণ ভালো লাগছিল, নদীর চারদিকটা ঘুরে দেখতে দেখতে অনেকটাই ভালো লেগেছে আমার কাছে। তো এরকম নদীর পাশে ঘুরতে ভালোই লাগে, একটা কক্সবাজারের ফিল আসছিল, কক্সবাজারের ভাইবটা কাজ করছিল মনের ভিতরে। তো আমার কাছে তো এরকম করে ঘুরলে ভীষণ ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর এদিকে বাবা মেয়ের তো আমি ক্যামেরাম্যান, যে কোনো জায়গায় গেলেই আমি বাবা মেয়ের জন্য ক্যামেরাম্যান হয়ে যাই। আমার কাছে তো এরকম ক্যামেরাম্যান হই, আর যাই হোক, এরকম করে বাবা মেয়ের একসাথে থাকার মুহূর্তটা ছবি করে রাখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এদিকে মেয়ে বাবা মিলে সুন্দর করে লাফালাফি খেলছিল, সুন্দর করে হাঁটাচলা করছিল, আর পিছে আমি বেচারা তাদের ক্যামেরাম্যান। তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ না, এটাতে একটা কক্সবাজারের মতো ফিল আসছিল আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। এই জায়গাটা এত সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি, আর বেশ বিকালের দিকে কিন্তু মানুষ ভরে যায়। আর এই মানুষ ভরে গেলে কিন্তু তখন একটু আর কি মানুষের মতো মানুষ থাকে, তো ভরে গেলেও কিন্তু এতটা খারাপ লাগে না আর কি। কক্সবাজারের মতো যে ফিলটা, এটা কিন্তু সবসময় পাওয়া যায়। আর এত সুন্দর জায়গাতে মানুষ থাকবে না তা তো কখনো হতেই পারে না। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, আর এরকম ভিডিও কে কে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন থেকে কি আমি রেগুলার লং ভিডিও আপলোড দিব, রেগুলার ব্লগ ভিডিও আপলোড দিব কিনা অবশ্যই সেটা জানাবে। তো আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।